আজ কলকাতার আবহাওয়া কেমন এবং আগামী কয়েকদিন বা কেমন থাকবে চলুন এক নজরে জেনে নেওয়া যাক ওয়েদার আপডেট। কলকাতা আংশিক মেঘলা আকাশ থাকবে, কারণ মেঘলা আকাশের কারণে তাপমাত্রা এখনও স্বাভাবিকের নিচে থাকবে। তবে সকালের দিকে সাধারণত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে, তবে বেলা বাড়ার সাথে সাথে অস্বস্তিও থাকবে। বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে গতিবেগে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার মুর্শিদাবাদ জেলাতেও ভারী বৃষ্টি রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টির আশঙ্কা। উপকূলের জেলা এবং পশ্চিমের জেলাগুলিতেও ঝড়ের গতিবেগ 50 কিলোমিটার থাকবে প্রতি ঘন্টায়। উত্তর ও দক্ষিণ 24 পরগনায় নদিয়া জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। তবে মঙ্গলবার দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির আশঙ্কা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরে, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়াতেও বেশি বৃষ্টির আশঙ্কা। ঘূর্ণাবর্তা রয়েছে, তাই বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গেও। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে দক্ষিণবঙ্গেও। তবে আগামী 25শে জুন বুধবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটা ঘূর্ণাবর্ত। তবে এই ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশ সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর। উত্তর ও পূর্ব আসামে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ নিম্নচাপ শক্তি হারিয়ে এখন সাধারণত নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপটি এই মুহূর্তে মধ্য উত্তরপ্রদেশের উপর অবস্থান করছে। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের আগামী সপ্তাহে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।